একটি দিন ধার্য করেছেন আনন্দ খুশি ঈদ। খুশি ঈদ মানে আনন্দ, ঈদ মানে বারবার ফিরে আসা। সম্মানিত হাজিরিন, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষের জন্য যত নিয়ামত দান করেছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলুন। এটা আমার কথা না, আল্লাহ পাকের কথা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক থেকে শুরু করে সূরা মায়েদার ৩ নম্বর আয়াত পর্যন্ত আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, এই পর্যন্ত এই মানব জাতির কল্যাণের জন্য, এই মানব জাতির সম্মানের জন্য, এই মানব জাতির মর্যাদার জন্য, এই মানব জাতির আখিরাতে মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ৬৬৬৬টা আয়াত মতান্তরে ৬২৩৬টা আয়াত নাযিল করেছেন। সুতরাং পুরাটাই কোরআন, ফুরকানে হাকিম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে বলেছেন আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আজকে আমি তোমাদের জন্য আমার দিনটাকে পরিপূর্ণ করে দিলাম। বিদায় হজের মহান দিবসে মহান আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই আয়াতটা সর্বশেষ আয়াত নাযিল করেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য দিনটাকে পরিপূর্ণ করে দিলাম, নিয়ামতি আর নিয়ামতটাকে আমি পরিপূর্ণ করে দিলাম। তাহলে এই যে নিয়ামতটা আল্লাহ পাক পরিপূর্ণ করে দিলেন কার মাধ্যমে? আল্লাহ পাকের মাধ্যমে। কাদের জন্য? কথা বলেন, কাদের জন্য? এই মানব জাতির জন্য। সুতরাং পরিপূর্ণ যখন হয়ে গেল, তখন আপনার ঘরে এই এত বড় নিয়ামত থাকার পরে আপনি কেন মানুষের কাছে হাত পাতবেন? আমার ঘরে জানা আছে আল্লাহ পাকের এত বড় নিয়ামত, আমার জানা আছে, কিন্তু কেন আমি মানুষের কাছে হাত পাতব? আমি তো হতভাগ্য হব, দুর্ভাগ্য হব তখন যখন আমি জানবো না আমার ঘরে নিয়ামত আছে, আমি তো জানলাম না, তখনই তো আমার দুর্ভাগ্য। সম্মানিত হাজিরিন, আজকে আমার বিশ্বাস সারা দুনিয়ার মধ্যে 200 কোটি মুসলমান আছে। এই 200 কোটি মুসলমানের প্রত্যেকের ঘরে কোরআন আছে, আছে না নাই? মানুষের কলেজের মধ্যে, সিনার মধ্যে আছে। সুতরাং আমরা যদি এই নিয়ামত যদি না জানি, তাহলে আমাদের কপাল পোড়া। আগেকার মানুষের মধ্যে এই কোরআনের শিক্ষা তাদের ভিতরে ছিল, এই জন্য তাদের ভিতরে কোনো দুর্নীতি, দুঃশাসন, অন্যায় অবিচার ছিল না। যখন এই মানুষ কোরআনের শিক্ষা থেকে যখন দূরে চলে গেছে, তখন এই দুনিয়ার মধ্যে এই মানুষের মধ্যে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনা, শান্তি নেমে এসেছে। সম্মানিত হাজিরিন, আজকে বাংলাদেশ কিন্তু তার ব্যতিক্রম নয়। বাংলাদেশের মধ্যে 90-91% মুসলমান। এই 90% মুসলমান আর বাকি 10% তাদের উপরে দুঃশাসন, তাদের উপরে অন্যায়, তাদের উপরে জুলুম, অবিচার, এটা কখনো মুসলমান করতে পারে না। সুতরাং শতভাগ মানুষের উপরে ন্যায় ইনসাফ, ধর্ম ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবে এই মুসলমান।
কথা বলেন ঠিক না দেখি? সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, আজকে যে কথাটা আমি বলতে চাই, আমরা একটি মাস শ্রম সাধনা পালন করলাম। ১,০০০ বছর পূর্বে এই মাহে রমজান ছিল, ছিল কি ছিল না? ছিল, কিন্তু মাহে রমজানের মর্যাদা ছিল না। কারণ অন্য মাসে যদি অন্য সময় যদি আমরা ৭০ বার সুবহানাল্লাহ বলি আর এই মাহে রমজানে যদি একবার বলি তাহলে সমান সওয়াব আল্লাহ পাক দান করবেন। এর কারণটা কি? কারণটা হলো আল্লাহ পাক করে, আমি সংক্ষিপ্ত বলি, পরিশেষে আয়াতের মধ্যে বলেছেন না আল্লাহ কোন তাত্তাকুন, সম্ভবত তোমরা মুত্তাকি হতে পারবে। এখন মুত্তাকিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আমরা একটি মাস সিয়াম সাধনা করেছি মুত্তাকিন হওয়ার জন্য। আমি দুইটা বিষয় পেয়েছি, একটা হলো রোজা রাখার ব্যাপারে, দুইটা বিষয় হলো আল্লাহ পাকের ইচ্ছা ছিল এই দুনিয়ার মানুষ সব মুত্তাকিন হয়ে যাওয়া। আল্লাহ পাকের উদ্দেশ্য হলো মুত্তাকিন বানানো, আমাদের উদ্দেশ্য হলো মুত্তাকিন হওয়া। এই মুত্তাকিনদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মারইয়াম 19 নম্বর সূরার 85 নম্বর আয়াতে, ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। আল্লাহ পাক বলেন কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি লক্ষ কোটি মানুষের মধ্য থেকে কিছু মানুষদেরকে বাছাই করে মর্যাদা দিয়ে সম্মানিত করে তাদেরকে রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করালেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রথম থেকে আল্লাহ পাক বলেছেন ওয়া নাসুকুল মুসলিমিনা ইলা জাহান্নামা বিরদা। আর যারা পাপী হবে, খুনি সন্ত্রাসী হবে, সাদাবাজ মাস্তান হবে, যারা ঘরের সম্পদ দখল করে, যারা আমানত দখল করে ক্ষমতায় যাবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ঘাড়ে ধাক্কা দিতে দিতে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে চলে যাবেন। সম্মানিত হাজিরিন, সময় একদম কম, এই জন্য আমি আপনাদের সামনে যে কথাটা বলতে চাই, একটি মাস সিয়াম সাধনা করেছি, একটি মাত্র আমাদের উদ্দেশ্য, সেটা হলো তাকওয়া হাসিল করা। আমরা যদি মুত্তাকিন তাকওয়া অনুযায়ী বাকি 11টি মাস যদি আমরা চলতে পারি তাহলে জান্নাত আমাদের জন্য নিশ্চিত। কথা বলেন ঠিক না বলতে? আল্লাহ পাক আমাদেরকে কোরআন থেকে যে হাদিস থেকে যে কথাগুলো বললাম এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।